ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামে আদালত অমান্য করে রাস্তা দখল করল মহিউদ্দিন। বিস্তারিত দেখুন আখাউড়া থেকে ফিরে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা জোরপূর্বক দখল ও বারবার বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় শেখ মহিউদ্দিনের বিরুদ্ধে। আদালতের রায়ে স্পষ্ট নিষেধাজ্ঞা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেও থামছে না তার বিতর্কিত তৎপরতা। ভুক্তভোগীরা বলছেন, এটি নিছক রাস্তা নয়, এটি তাদের বাঁচার পথ। ভুক্তভোগী শেখ সিদ্দিক মিয়ার স্ত্রী আকলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আমরা সহ কয়েকটি পরিবার যাতায়াত করি। রাস্তাটি সবার যৌথ জমিতে থাকায় সকলেরই সমান অধিকার রয়েছে, কিন্তু শেখ মহিউদ্দিন গায়ের জোরে চলাচল বন্ধ করে দেয়। আমি বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। আদালত দীর্ঘ শুনানি শেষে আমার পক্ষে রায় দেন। সেই রায়ের আলোকে আখাউড়া থানার পুলিশ এসে রাস্তা উন্মুক্ত করে দেয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় কার্যকর হওয়ার পরও শেখ মহিউদ্দিন নতুন করে ষড়যন্ত্রে নেমেছেন, ফের রাস্তা বন্ধের চেষ্টা করছেন। সমস্যা এটা মূলত আমাদের সবার জায়গা, রাস্তাটা, এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা মূলত সবার। হ্যাঁ, তো এটা আজকে থেকে 5 মাস আগে এটা বন্ধ করে দিছিল। 5 মাস পর আমি 5 মাস পর আমি রায় পাই। হ্যাঁ, 5 মাস আগে শেখ মহিউদ্দিন উনি রাস্তাটা বন্ধ করে দিছিল। তো আমি এইখানে বেড়াটা ছিল, জি বেড়া ছিল, এখানে 2টা বেড়া দিছে। আচ্ছা আচ্ছা, পরে 2টা বেড়া দেওয়ার পরে তখন আমি আদালতের সমপূর্ণ হই। আদালতের থেকে আমাকে মানে এইটার পক্ষে রায় দেওয়া হয় যে রাস্তা খুলে দেওয়ার জন্য আখাউড়া থানাকে বলে। আখাউড়া থানার এখানে কাগজ আসলে ওই কাগজ রায় নিয়ে যায়। তারপরে আখাউড়া থানার ওসি, ভারপ্রাপ্ত ওসি, উনি এই রাস্তা এসে অপসারণ করার পরে উনি আবার মোটা করে ওইখানে আবার বেড়া মানে দিচ্ছে, পিলার দিচ্ছে, বাউন্ডারি ওয়াল দিচ্ছে, নির্মাণ করতেছে, মানে মোটা করে যেন কোনো গাড়ি যাতায়াত, কোনো অসুস্থ হইলেও কেউ যেন যাতায়াত না করতে পারে, এরকম অবস্থা। আবার বলতেছে এখানেও বেড়া দিয়ে ফেলবে। উনি আগে যেখানে দিছিল এখানে আবার বেড়া দিয়ে ফেলবে। আমি এই আদালতের যেই রায় উনি এটা মানে না। এ নিয়ে আকলিমা বেগম লিখিত অভিযোগ করেছেন আখাউড়ার সহকারী ভূমি কমিশনার বরাবর। একই সঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। অভিযোগে আকলিমা উল্লেখ করেছেন, শেখ মহিউদ্দিন আদালতের রায় অমান্য করে রাস্তা বন্ধ করে দেওয়ার সহ একের পর এক ষড়যন্ত্রে তাকে ফাঁসাতে চাচ্ছে। আদালতের যে রায় ওইটা অমান্য করে উনি আবার বেড়া দিয়ে ফেলবে। উনি আমাকে আজকে থ্রেট দিতেছে, এরকম রাস্তার মধ্যে বেড়া দিয়ে ফেলবে, আমরা যেন সবাই এখানে যাতায়াত না করতে পারি, এরকম অবস্থা। আপনার বাড়ির মিটারগুলি সব ভেঙে ফেলছে দেখলাম। জি, আমার 4টা মিটার, 4টা মানে বাথরুম, 2টা টিউবওয়েল উনি ভাঙ্গে একবারে অবস্থা খুব খারাপ করে ফেলছে। 4টা মিটারে একটা মিটারও নাই, এরকম অবস্থা, সব ভাঙ্গে চুরমার করে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা। উনি আবারও এই বেড়াটা দিয়ে দিবে বলতেছে। উনি আবারও এই ব্যাপারে কি চান? আমি এই ব্যাপারে প্রশাসনের থেকে আমি সহযোগিতা চাই, যেন প্রশাসন যেন আমার এটা দেখে, যেন এখানে যেন আর কোনো মূলতভাবে কোর্টের রায় পাওয়ার পরে উনি যেন আর বেড়া নাই দেয়। যেহেতু কোর্টের রায় পাওয়ার পরে থানার ওসি আইসা মানে বেড়া খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে এখন উনি থ্রেট দিতেছে আমার মাইরাও ফেলবো, মানে আমার প্রাণনাশিক হুমকি দিতেছে, এমনকি আমার এই বাড়িঘর যে কোনো মুহূর্তে উনি জ্বালাই দিব। পাশের বাড়ির বাসিন্দা শেখ ফয়সাল বলেন, এই রাস্তাটা শুধু তাদের না, আশেপাশের আরও কয়েকটি পরিবার প্রতিদিন এই পথে চলাচল করে। রাস্তাটি যদি সংকুচিত বা বন্ধ হয়ে যায় তাহলে অসুস্থ রোগী, লাশ, স্কুল পড়ুয়া শিশু সবাই বিপদে পড়বে। আমরা চাই এটি উন্মুক্ত ও সহজ পথ হিসেবে বহাল থাকুক। এখন আমরা চাইতেছি আসলে রাস্তাটা এরকম উন্মুক্ত থাকার জন্য, যে রাস্তাটা আমাদের যেরকম ফাস্ট ছিল, যেরকম বড় ছিল, ওই রকমই থাকার জন্য চাইতেছি। তো এর মধ্যে একটা জায়জামালা হইতেছে বাউন্ডারি নিয়ে, বিশেষ করে আর অন্য জায়জামালা থেকে রাস্তাগুলো ছোট হইতেছে। কে করতেছে ঝামেলাটা? আসলে বিষয়টি হচ্ছে আমার কাকা, আমার বড় কাকা, আমার সাথে কত শেখ মহিউদ্দিন, তার কাকা বলতেছে তার কাকার জায়গাটা নাকি কাকার জায়গা পড়ছে, এই জায়গাটা বলতেছে। তো আমরা বলতেছি জিনিসটা আসলে নাপের মাধ্যমে যদি জিনিসটা সমাধান হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, কারণ আমাদের রাস্তাটা যদি চিফা হয়ে যায় তো আমাদের জন্য কষ্টকর হইবে। অভিযুক্ত শেখ মহিউদ্দিন অবশ্য তার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমি আর কোনো বাধা সৃষ্টি করব না, মিলেমিশেই চলতে চাই। তবে স্থানীয়রা বলছেন, মুখে এক কথা বললেও বাস্তবে তিনি ঘটাচ্ছেন উল্টোটা। তারা আশঙ্কা করছেন, প্রভাব খাটিয়ে ফের রাস্তা দখলের চেষ্টা চালানো হতে পারে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আকলিমাদের বাড়ির 4টি মিটার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় আখাউড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,
লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে।